প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট কিভাবে নির্ণয় করা হয়। এরপর আমরা দেখব যদি 2 ওয়াটমিটার মেথডে এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয়, সেক্ষেত্রে ওয়াটমিটার দুটির রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান। এই সোর্সটির ফেজ সিকোয়েন্স ABC হলে লিখতে পারি লাইন ভোল্টেজ VBC ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120 ডিগ্রি এবং VCA ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল +120 ডিগ্রি। এই সোর্সটি যদি একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন হবে IAB ইকুয়ালস টু VAB ডিভাইডেড বাই ZAB, IBC ইকুয়ালস টু VBC ডিভাইডেড বাই ZBC এবং ICA ইকুয়ালস টু VCA ডিভাইডেড বাই ZCA। যেহেতু একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। এখন লোড এন্ডে প্রতিটি নোডে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। নোড A থেকে পাচ্ছি IA ইকুয়ালস টু IAB মাইনাস ICA, নোড B থেকে পাচ্ছি IB ইকুয়ালস টু IBC মাইনাস IAB এবং নোড C থেকে পাচ্ছি IC ইকুয়ালস টু ICA মাইনাস IBC। এখন দেখব কিভাবে দুটি ওয়াটমিটারের সাহায্যে এই 3 ফেজ লোডটির ইনপুট পাওয়ার পরিমাপ করা যায়। ধরে নিচ্ছি প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন A এবং C এর মধ্যে। এক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 ইকুয়ালস টু VAC ইন্টু IA cos phi 1। লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to VL at an angle -60 degree। এখানে লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 1। ধরে নিচ্ছি দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন B তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন B এবং C এর মধ্যে। এক্ষেত্রে দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 ইকুয়ালস টু VBC ইন্টু IB cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 2। এক্ষেত্রে phi 2 ইকুয়ালস টু phi B। এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার P total ইকুয়ালস টু P1 প্লাস P2। একটি ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করছে একটি ব্যালেন্সড 240 ভোল্ট 3 ফেজ 3 ওয়্যার সাপ্লাই, যার ফেজ সিকোয়েন্স ABC। নির্ণয় করতে হবে প্রতিটি ফেজে এবং প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট এবং এই লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার। দুটি ওয়াটমিটারের সাহায্যে ইনপুট পাওয়ার মেজার করা হচ্ছে, যার একটির কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A তে এবং দ্বিতীয়টির কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন B তে। নির্ণয় করতে হবে ওয়াটমিটার দুটির রিডিং। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL ইকুয়ালস টু 240 ভোল্টস। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, that is equal to 240 volts at an angle 0 degree।
যেহেতু ফেজ সিকোয়েন্স ABC লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree, that is equal to 240 volts at an angle minus 120 degree, এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 240 volts at an angle plus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 25 ohm, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 25 ohm at an angle 0 degree, ZBC equals to 12 ohm at an angle 60 degree, এবং ZCA equals to 16 ohm at an angle minus 30 degree. এখন সার্কিটটিকে সিম্পলিফাইড ফর্মে এঁকে নিচ্ছি। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC, এবং ICA equals to VCA divided by ZCA. মান বসিয়ে পাচ্ছি IAB equals to 240 at an angle 0 degree divided by 25 at an angle 0 degree, পাচ্ছি 9.6 ampere at an angle 0 degree. IBC equals to 240 at an angle minus 120 degree divided by 12 at an angle 60 degree, পাচ্ছি 20 ampere at an angle minus 180 degree, এবং ICA equals to 240 at an angle plus 120 degree divided by 16 at an angle minus 30 degree, পাচ্ছি 15 ampere at an angle plus 150 degree. এখন লোড এন্ডে নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB, এবং IC equals to ICA minus IBC. নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IAB equals to 9.6 ampere at an angle 0 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 9.6 plus J times 0 ampere. IBC equals to 20 ampere at an angle minus 180 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 20 plus J times 0 ampere, এবং ICA equals to 15 ampere at an angle plus 150 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 12.9904 plus J times 7.5 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to 22.5904 minus J times 7.5 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 23.8 ampere at an angle minus 18.366 degree. IB equals to minus 29.6 plus J times 0 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 29.6 ampere at an angle 180 degree, এবং IC equals to 7.0096 plus J times 7.5 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10.2657 ampere at an angle plus 46.936 degree. প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ারের এক্সপ্রেশন AB ফেজের মধ্যে PAB equals to V phase into IAB cos phi AB, BC ফেজের মধ্যে PBC equals to V phase into IBC cos phi BC, এবং CA ফেজের মধ্যে PCA equals to V phase into ICA cos phi CA. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে
ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সমান, অর্থাৎ ভি ফেজ ইকুয়ালস টু 240 ভোল্টস। মান বসিয়ে পাচ্ছি PAB ইকুয়ালস টু 240 ইন্টু 9.6 ইন্টু cos অফ 0 ডিগ্রি, পাচ্ছি 2304 ওয়াটস। PBC equals to 240 into 20 into cos of 60 degree, পাচ্ছি 2400 ওয়াটস, এবং PCA equals to 240 into 15 into cos of 30 degree, which is approximately equal to 3117.7 ওয়াট। এবার নির্ণয় করছি এই লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA। মান বসিয়ে পাচ্ছি 7821.7 ওয়াট, which is approximately equal to 7.822 কিলোওয়াট। প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন এ তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন এ এবং সির মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAC into IA cos phi 1। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন বি তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন বি এবং সির মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VBC into IB cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to 240 volts at an angle minus 60 degree। নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 23.8 ampere at an angle minus 18.366 degree, এবং IB equals to 29.6 ampere at an angle 180 degree। লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 1 equals to 60 degree minus 18.366 degree, পাচ্ছি 41.634 ডিগ্রি। মান বসিয়ে পাচ্ছি P1 equals to 240 into 23.8 into cos of 41.634 degree, which is approximately equal to 4269 watt। লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 2 equals to 180 degree minus 120 degree, that is equal to 60 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 240 into 29.6 into cos of 60 degree, that is equal to 3552 watt। এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 7821 ওয়াট অথবা 7.821 কিলোওয়াট। এর আগে নির্ণয় করেছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার P total equals to 7.822 কিলোওয়াট। এই দুটি মান সামান্য ডিফার করেছে অ্যাপ্রক্সিমেশন এরারের জন্য। একটি ব্যালেন্সড 415 ভোল্ট থ্রি ফেজ 3 ওয়্যাট সিস্টেম পাওয়ার সরবরাহ করছে একটি ডেল্টা কানেক্টেড লোডকে। লাইন এ ওর বি এর মধ্যে কানেক্টেড রয়েছে 24 ওহম মানের ইম্পিডেন্স, যার পাওয়ার ফ্যাক্টর 0.5 ল্যাগিং। লাইন বি ও সি এর মধ্যে কানেক্টেড রয়েছে লোড যার ইম্পিডেন্স 8√3 প্লাস জে টাইমস 8 ওহম। লাইন সি ও এর মধ্যে কানেক্টেড রয়েছে একটি ক্যাপাসিটর যার রিঅ্যাক্ট্যান্স 24 ওহম। 2 ওয়াটমিটার মেথডে ইনপুট পাওয়ার মেজার করা হচ্ছে। একটি ওয়াটমিটার কানেক্টেড রয়েছে লাইন এ ও সি এর মধ্যে, দ্বিতীয় ওয়াটমিটারটি কানেক্টেড রয়েছে লাইন বি ও সি এর মধ্যে। নির্ণয় করতে হবে ওয়াটমিটার দুটোর রিডিং। এখানে দেওয়া রয়েছে ব্রাঞ্চ এবি তে কানেক্টেড ইম্পিডেন্সের মান ZAB equals to 24 ohm,
লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi AB equals to 0.5 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi AB equals to cos inverse 0.5 that is equal to 60 degree। পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ ইম্পিডেন্স ZAB equals to ZAB at an angle phi AB that is equal to 24 ohm at an angle 60 degree। ব্রাঞ্চ BC তে কানেক্টেড ইম্পিডেন্স ZBC equals to 8√3 plus J times 8 ohm। পোলার ফর্মে লিখতে পারি 16 ohm at an angle 30 degree। ব্রাঞ্চ CA তে কানেক্টেড ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC equals to 24 ohm। branch impedance ZCA equals to minus J times XC that is equal to minus J times 24 ohm। polar form এ লিখতে পারি 24 ohm at an angle minus 90 degree। দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 415 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree that is equal to 415 volts at an angle 0 degree। ধরে নিচ্ছি ফেজ সিকোয়েন্স ABC। সেক্ষেত্রে লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree that is equal to 415 volts at an angle minus 120 degree এবং VCA equals to VL at an angle plus 120 degree that is equal to 415 volts at an angle plus 120 degree। আমরা পেয়েছি প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 24 ohm at an angle 60 degree, ZBC equals to 16 ohm at an angle 30 degree এবং ZCA equals to 24 ohm at an angle minus 90 degree। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান। সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA। মান বসিয়ে পাচ্ছি IAB equals to 415 at an angle 0 degree divided by 24 at an angle 60 degree পাচ্ছি 17.2917 ampere at an angle minus 60 degree। IBC equals to 415 at an angle minus 120 degree divided by 16 at an angle 30 degree পাচ্ছি 25.9375 ampere at an angle minus 150 degree এবং ICA equals to 415 at an angle plus 120 degree divided by 24 at an angle minus 90 degree পাচ্ছি 17.2917 ampere at an angle plus 210 degree অথবা 17.2917 ampere at an angle minus 150 degree। এখন লোড এন্ডে নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC। নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো IAB equals to 17.2917 ampere at an angle minus 60 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 8.6459 minus J times 14.9751 ampere। IBC equals to 25.9375 ampere at an angle minus 150 degree
কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -22.4625 মাইনাস জে টাইমস 12.9688 অ্যাম্পিয়ার এবং ICA equals to 17.2917 ampere at an angle -150 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -14.9751 minus J times 8.6459 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to 23.621 minus J times 6.3292 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 24.454 ampere at an angle -15 degree. IB equals to -31.1084 plus J times 2.0063 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 31.173 ampere at an angle +176.31 degree এবং IC equals to 7.4874 plus J times 4.3229 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 8.6457 ampere at an angle +30 degree. প্রথম ওয়াটমিটারটির কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন এ তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন এ এবং সির মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAC into IA cos phi 1। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন বি তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন বি এবং সির মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VBC into IB cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to 415 volts at an angle -60 degree। নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 24.454 ampere at an angle -15 degree এবং IB equals to 31.173 ampere at an angle +176.31 degree। লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 1 equals to 60 degree minus 15 degree, that is equal to 45 degree। মান বসিয়ে পাচ্ছি P1 equals to 415 into 24.454 into cos of 45 degree, which is approximately equal to 7176 watt। লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 2 equals to 240 degree minus 176.31 degree, পাচ্ছি 63.69 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 415 into 31.173 into cos of 63.69 degree, which is approximately equal to 5734 watt। এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 12,910 ওয়াট অথবা 12.91 কিলো ওয়াট। এখন টোটাল পাওয়ারের পরিমাণ ক্রস ভেরিফাই করে নেব। প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ারের এক্সপ্রেশন এবি ফেজের মধ্যে PAB equals to V phase into IAB cos phi AB। BC ফেজের মধ্যে PBC equals to V phase into IBC cos phi BC এবং CA ফেজের মধ্যে PCA equals to V phase into ICA cos phi CA। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সমান। সুতরাং এক্ষেত্রে ফেজ ভোল্টেজ V phase equals to 415 volts।
মান বসিয়ে পাচ্ছি PAB equals to 415 into 17.2917 into cos of 60 degree, which is approximately equal to 3588 watt. PBC equals to 415 into 25.9375 into cos of 30 degree, which is approximately equal to 9322 watt. এবং PCA equals to 415 into 17.2917 into cos of 90 degree, that is equal to 0 watt. নির্ণয় করছি থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA। মান বসিয়ে পাচ্ছি 12,910 ওয়াটস অথবা 12.91 কিলোওয়াট। ওয়াটমিটার দুটি রিডিং থেকে পেয়েছি টোটাল পাওয়ার অ্যাবজর্বড P total equals to 12.91 কিলোওয়াট। এক্ষেত্রে মান দুটি একদম সমান। এই দুটি মান সামান্য ডিফার করতে পারে অ্যাপ্রক্সিমেশন এরারের জন্য। তাহলে আজ আমরা থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখেছি যখন 2 ওয়াটমিটার মেথডে এই লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয় তখন ওয়াটমিটার দুটি রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।